আলাইকুম। আমার সকল প্রবাসী ভাইদের জন্য আজকে আমি একটু দোয়া করব আল্লাহর কাছে। শুক্রবার দিন, আজকে জুমার দিন, জুমার নামাজ পড়ে এসে এখন আমার প্রবাসী ভাইদের জন্য, সকল ভাইদের জন্য আল্লাহর কাছে দোয়া করব, ফরিয়াদ করব। আমার সকল যারা দেশে বিদেশে যারা আমার ভিডিওটা দেখবেন, অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ। আপনাদের ভালো লাগলে আপনারা অন্তত একটা আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন, একটা আমাদের বাটনটা চিপ দিবেন। আপনাদের সহযোগিতা চাই। আশা করি আমার সকল প্রবাসীদেরকে, আমার সকল বড় ভাই প্রবাসী যারা যেখানে আছেন ইউরোপ কান্ট্রিতে, যারা বর্তমানে দেশের পরিস্থিতির কারণে যারা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে আছেন, বিভিন্ন প্রবাসী আছেন, সকল ভাইদের জন্য দোয়া করব আল্লাহর কাছে, রব্বুল আলামিনের দরবারে। আসুন আমরা দোয়া করি, আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলের গুনাহ আল্লাহ যেন আমাদের মাফ করতে পারে। আমাদের কবিরা সকিরা, ইচ্ছায় অনিচ্ছায়, জানা অজানা, সত্য অসত্য, আমরা যত গুনাহ করছি, যত জানা করছি, আমরা আল্লাহর কাছে মাফ চাইব, আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ যেন আমাদের সকলের গুনাহ যেন মাফ করতে পারে। আমরা আসুন সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমরা আসুন নিজের ইমানটাকে ঠিক রাখি, নিজের ইমানটাকে মজবুত করি। আসুন আমরা নামাজ পড়ি, আমাদের ছেলে মেয়েদেরকেও আমরা নিয়ে যাই, নামাজ পড়ার জন্য নিয়ে যাই। সালাতের সাথে নামাজ আদায় করার জন্য আমরা আমাদের ছেলে মেয়েকেও আমরা যাব, আমাদের ছেলে মেয়েকেও নামাজ পড়তে নিয়ে যাব। আমাদের পরিবারকেও আমরা নামাজ পড়ার জন্য আমার ছেলে মেয়েদেরকে আমরা আসুন সেটাই আমরা গিয়া করি। আমরা বাঁচবো কয়দিন? আমরা বাঁচবো এই দুনিয়াতে, বাঁচবো কয়দিন? হয়াতের দুনিয়া, 1 সেকেন্ডের বিশ্বাস নাই। একটা সেকেন্ড আপনারা যে বাঁচবেন সেটার কোনো গ্যারান্টি এখন কেউ নেই। আসুন কবরে নিয়ে যাওয়ার জন্য, আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমরা জানা হারাম এগুলোর থেকে দূরে থাকি, আমরা মিথ্যা কথা থেকে দূরে থাকি। আসুন আমরা মত চিন্তা করি। আমরা যে 3.5 আমরা যে কবর যাব, আমরা কি নিয়ে যাব? আমরা কাফনের কাপড়টা নিয়ে যাব। আমাদের কোনো কিছু যাবে না, আমাদের ছেলে মেয়ে আমাদের জন্য কিছু যাবে না। তা আসুন আমরা যত গুনাহ করছি, সময় আছে এখনো, আল্লাহর কাছে গুনাহ মাফ চেয়ে নিয়ে আল্লাহ যেন আমাদের সকলের গুনাহ যেন মাফ করতে পারে। কবিরা সকিরা, ইচ্ছায় অনিচ্ছায়, জানা অজানা, সত্য অসত্য, আল্লাহ যেন আমাদের সকলের গুনাহ আল্লাহ যেন মাফ করতে পারে। আসুন আমরা সবাই আল্লাহর কাছে হাত তুলি। ইয়া আল্লাহ, ইয়া রব্বুল আলামিন, আজকে আমি তোমার গুনাহগার বান্দা, তোমার শাহী দরবারে হাত তুলছি। আল্লাহ আমাদের গুনাহ তুমি মাফ করে দাও। আমাদের গুনাহ কবিরা সকিরা, ইচ্ছায় অনিচ্ছায়, জানা অজানা, সত্য অসত্য, আল্লাহ আমাদের গুনাহ তুমি মাফ করে দাও। আমাদের প্রবাসী ভাইদেরকে আল্লাহ তুমি সকলের গুনাহ মাফ করে দাও। আল্লাহর প্রবাসী ভাইদেরকে সকলের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের যারা দেশে বিদেশে আছেন, বিভিন্ন কষ্টে আছেন, বিভিন্ন অসুখে বিসুখে আছেন, প্রত্যেকের গুনাহ তুমি মাফ করে দাও। প্রত্যেককে আল্লাহ তুমি অসুখ থেকে ফানা দাও। আল্লাহ আবার যেন তোমার বন্দারা 5 ওয়াক্ত তোমার নামাজ পড়তে পারে, সালাত আদায় করতে পারে, সে তৌফিকটুকু করো। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। আল্লাহ আমরা যারা ঘুষ খাই, হারাম খাই, সুদ খাই, আল্লাহ আমরা যেন ওগুলোর থেকে যেন বেরিয়ে আসতে পারি, আমাদেরকে বোঝা তৌফিক দান করো। আল্লাহ আসুন আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি প্রতিনিয়ত, এই আল্লাহ আমরা যেন ভালো হয়ে চলতে পারি, নিজের আমল ইমান ঠিক রাখতে পারি। আমার প্রবাসী ভাইদের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিনের দরবারে দোয়া করি, আল্লাহ শাহী দরবারে দোয়া করি। আল্লাহ আমাদের প্রবাসী ভাইদেরকে আল্লাহ তুমি সুস্থ রাখিও। আল্লাহ তাদের শরীর স্বাস্থ্য আল্লাহ তুমি ভালো রাখিও। আল্লাহ যারা কষ্ট করে বিদেশে গেছেন, প্রবাস জীবনে গেছেন, সকল ভাইদেরকে আল্লাহ তুমি সুস্থ রাখিও। আল্লাহ যারা প্রবাসী আছেন, যারা অনেক প্রবাসী ভাইরা তাদের বেতন ঠিকমতো পাচ্ছে না, অনেকজনের আকামা নাই, অনেকজনের ভিসা নাই, আল্লাহ তাদের আকামা, ভিসা, আল্লাহ পতাকা আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। আমার সকল প্রবাসী ভাইদেরকে আল্লাহ তুমি বিপদ থেকে রক্ষা করো। ইয়া আল্লাহ, ইয়া রব্বুল আলামিন, ইয়া আল্লাহ তুমি যদি আমাদের প্রবাসী ভাইদেরকে তুমি রক্ষা করো মৌলা ও মালিক। যারা অনেক প্রবাসী ভাইরা আছেন, প্রবাসে এখনও পতাকা পাচ্ছে না, এখনও আকামা ঠিক করে পাচ্ছে না, বিশের মেয়াদ চলে গেছে, অনেকজনের টেনশন আছে। অনেক মায়ের সন্তানেরা বিদেশে গেছে, আল্লাহ ওই মায়ের সন্তানকে তুমি আকামা ভিসা আল্লাহ সব কিছু ঠিক করে দাও। আল্লাহ মায়ের আশা পূর্ণ করার জন্য একটি সন্তান প্রবাসী গেছে, সকলের মনের আশা তুমি পূর্ণ করো। অনেক ভাইয়েরা নিজের ছেলে মেয়েকে মানুষ করার জন্য প্রবাসী গেছে, আল্লাহ প্রত্যেকের প্রবাসীদেরকে আল্লাহ তাদের ছেলে মেয়েকে মানুষ করতে পারে, সেই তো আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, আমি গুনাহগার বান্দা। ইয়া আল্লাহ সকলের গুনাহ তুমি মাফ করে দিও। আল্লাহ আমার সকল প্রবাসীদেরকে আল্লাহ তাদেরকে সুস্থ রাখিও। ইয়া আল্লাহ সকল প্রবাসীদেরকে সুস্থ রাখিও। যারা
বিদেশে পরিবারের জন্য, পরিবারকে সুখে রাখার জন্য আল্লাহ বিদেশে গেছে দুইটা টাকা কামানোর জন্য সকল প্রবাসীদেরকে আল্লাহ তুমি সুস্থ রাখিও, আমিন। ই আল্লাহ আমার ব্যবসা প্রতিষ্ঠান আল্লাহ এই মেসেজ দুলাল ফার্নিচার, আপনারা দোয়া করবেন আমার জন্য, আমার সকল প্রবাসী ভাইয়েরা আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। সকল প্রবাসী ভাইদেরকে বলবো আপনারা আমি এই আমার এই ফার্নিচার দোকান মেসেজ দুলাল ফার্নিচার, আমি সকল প্রবাসী ভাইদেরকে আমি দোয়া করার জন্য অনুরোধ করতেছি, আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। আপনারা আমাদের চ্যানেল থেকে আপনারা অনেকজন আমাদের থেকে ফার্নিচার কিনেন, আমরা অনলাইনে ফার্নিচার বিক্রি করি সারা 64 জেলায়। তো আপনারা চাইলে আমার থেকে ফার্নিচার কিনতে পারবেন। আমার দোকানের নাম হলো মেসেজ দুলাল ফার্নিচার। তো আমি আজকে এই দোয়াটা করি আমার সকল প্রবাসী ভাইদের জন্য, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সকল প্রবাসীদেরকে আল্লাহ সুস্থ রাখে, স্বাভাবিক রাখে, তাদের মনের আশা পূর্ণ করে, আল্লাহ তাদেরকে যেন আল্লাহ তাদের মনের আশা যেন পূর্ণ করে, আমিন। আল্লাহ যারা মা বোনেরা অসুস্থ আছেন আল্লাহ সকল মা বোনদেরকে আল্লাহ তুমি সুস্থ রাখিও, আল্লাহ যারা কষ্টে আছে, যারা মনের ফেরাসানি আছে আল্লাহ তাদেরকে মনের ফেরাসানি দূর করে দিও, আল্লাহ প্রত্যেককে আল্লাহ বুঝার আল্লাহ তৌফিক দান করো, আমিন।